नमस्कार बंधुरा रीता किचेन हाउसेर पक्ष थेके जानाई स्वागत। आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेছি प्रतिदिनकार मतन नतून एकटी रेसिपि निये। एखाने एकटी पात्रे सब्जी रयेछे, रयेछे सजने डाटा, आलू, बेगुन और काँचकला और एकटी बाटीते रयेछे नीम पाता। आजके करब सजने नीम झोल। এই সময় সজনে ডাঁটা খাওয়া খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে আর ফ্রেশ ডাঁটাও পাওয়া যায়। চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। প্রথমে আমি বড়িটাকে ভেজে নেব। এখানে 10-12টা বড়ি নিয়েছি, বড়িটাকে ভেজে নেব। বড়িটাকে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সামান্য কড়াই একটু তেল দেব, 1 টিস্পুনের মতো। এবার আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনের অনুপাতে আমি লবণ আর হলুদ দেব। বেগুনটাকে লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে বেগুনটাকে ভেজে নিতে হবে। বেগুনগুলোকে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। ফোড়নে দেব 1/2 টিস্পুন 5 ফোড়ন। একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। সময় আমি নিম পাতাগুলো ভেজে নেব। এখানে আমি একদমই কচি নিম পাতা নিইনি, কচির থেকে একটু সামান্য গাঢ় নিম পাতা নিয়েছি, দিয়ে দেবো। যে যেমন তেতোটা খাবেন সেইভাবেই নিম পাতাটা এখানে ইউজ করবেন। নিম পাতাটাকে ভালো করে ভেজে নেব। এবারে আদা আর কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কাকে আমি থেতো করে নিয়েছি আর আদাটাকে গ্রেট করে নিয়েছি, তেলের সঙ্গে ভেজে নেব। এবারে দিয়ে দেবো কেটে রাখা আলু আর কাঁচকলা। সজনে ডাঁটাটা আমি পরে দেব। এটাকে ভালো করে ভেজে নেব। আলু আর কাঁচকলাকে মিনিট 2 ভেজে নিয়েছি। এবার সজনে ডাঁটাকে দিয়ে দেবো। সজনে ডাঁটা দিয়ে আরও 2 মিনিট ভেজে নেব। এবারে সবজির অনুপাতে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, ভালো করে নেড়ে নেব।
সজনে ডাঁটা দিয়ে 2 মিনিট নেড়ে নিয়েছি। এখানে সামান্য জল দেব, কিছু শুকনো মশলা দেব যাতে ধরে না যায়। দিয়ে দেবো 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো। এটা একটু কম ঝাল হবে, আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে দিতে পারেন, তবে তিতোর সবজি সাধারণত কম ঝালই হয়। সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, আর দেব সামান্য চিনি স্বাদের ব্যালেন্সের জন্য। ভালো করে কষিয়ে নেব। সবজির সাথে মশলাকে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর একটু জল লাগবে। ঝোলটা ফুটে উঠলে বেগুনগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এই সময় বেগুনগুলোকে দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে সবজিগুলোকে কুক করে নেব। ঢাকনাটা খুলে দেখে নেব, এটা একদম প্রায় রেডি হয়ে এসছে। আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা দেখে নেব। আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। এটা একদম ঝোল ঝোল থাকবে না, আর একদম কম শুকনো থাকবে না, একটু গা মাখা থাকবে। বড়িগুলো দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি, সজনে ডাঁটা দিয়ে সবজির নিম ঝোল। অত্যন্ত একটি স্বাস্থ্যকর রেসিপি আর তৃপ্তিদায়ক খাবার। গরম ভাতের সাথে অত্যন্ত সুস্বাদু একটি পদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।